প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশীয় চীন সফরে বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক কূটনীতির নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। এমনটাই দাবি সরকারের। কারণ এই দুই সফরে স্বাক্ষর হয়েছে দুটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাস্তব সুফল নির্ভর করবে বাস্তবায়নের গতি ও দেশগুলোর সাথে ধারাবাহিক সমন্বয়ের উপর। আওলাদ বাবলুর আরেকটি প্রতিবেদনে বিস্তারিত। চীনের বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশ ও চীনের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর স্বাক্ষর হয় ১৩টি সমঝোতা স্মারক। এগুলোর মধ্যে মানব সম্পদ উন্নয়ন, ম্যান্ডারিং ভাষা শিক্ষা, কৃষিপণ্য, বিশেষ করে বাংলাদেশের কাঁঠাল চীনে রপ্তানির পাশাপাশি তিস্তা নদী ব্যবস্থাপনায় সহযোগিতাও আরও জোরদারের বিষয়ে দুই দেশ একমত হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এমন সমঝোতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিনিয়োগ ও শিল্প সহযোগিতা। কারণ বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বহুমুখীকরণ এবং বিদেশি বিনিয়োগ বাড়ানো। কাঁঠালের উৎপাদন পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম উৎপাদনশীল দেশ হলো বাংলাদেশ। এই ক্ষেত্রে কাঁঠাল যদি আমরা রপ্তানি করতে পারি, তাহলে আম এবং কাঁঠাল মিলে আমরা বেশ উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো এবং এই ক্ষেত্রে চীন অত্যন্ত সহায়ক হবে। তবে সব সমঝোতাই যে তাৎক্ষণিক প্রকল্পে রূপ নেবে এমন নয়। অধিকাংশ সমঝোতা স্মারক বা এমওইউ, যা ভবিষ্যৎ সহযোগিতার কাঠামো নির্ধারণ করে, বাস্তব সুফল নির্ভর করবে বাস্তবায়নের গতি এবং দুই দেশের ধারাবাহিক সমন্বয়ের উপর। এই ক্ষেত্রে সম্ভাবনা অনেক বেশি এবং চীন এমন একটি দেশ যারা অকাতরে সহায়তা করে থাকে এবং সহায়তা করে খুব দ্রুত পিছিয়ে যায় এমন দেশ চীন নয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়া সফরে গুরুত্ব পেয়েছে জনশক্তি রপ্তানি সহ রোহিঙ্গা ইস্যুর বিষয়গুলো। একদিকে নতুন বিনিয়োগ, অন্যদিকে শ্রমবাজার সম্প্রসারণ। এই দুই লক্ষ্যকে সামনে রেখেই ছিল প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। মালয়েশিয়া হচ্ছে আসিয়ানের একটা গুরুত্বপূর্ণ সদস্য। তো মালয়েশিয়া যদি আমাদের সাথে থাকে, আমাদেরকে সমর্থন, বিভিন্ন ব্যাপারে সমর্থন করে, তাহলে অনেক ব্যাপারে আমাদের সাহায্য হয়। যেমন রোহিঙ্গা বিষয়ের তারা আমাদের পক্ষে বিশ্ব জনমত করতে সাহায্য করতে পারে। এটা আমরা দেখলাম যে এই ব্যাপার নিয়েও আলোচনা হয়েছে। চুক্তি ও সমঝোতার প্রকৃত সাফল্য নির্ভর করবে বাস্তবায়নের উপর, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। পাশাপাশি দেশের জন্য তৈরি করেছে নতুন অধ্যায় শুরু হওয়ার প্রত্যাশাও। চায়নার সঙ্গে আমাদের যেই মানব সম্পদ উন্নয়নের আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। যে চুক্তি হয়েছে